আজকে তৈরি করব আটা দিয়ে আর গুড় দিয়ে একটা মুচমুচে স্ন্যাক্স, যেটা কিন্তু প্রায় 1 থেকে 2 মাস এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আটার বিস্কুটও বলতে পারেন, চায়ের সাথেও কিন্তু বিকেলবেলা সার্ভ করতে পারেন অনায়াসেই। খেতে দারুণ হয়, একদম ঘরে থাকা কিছু জিনিস দিয়ে তৈরি হয়ে অনেক চটজলদি হয়ে যায়। নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিচ্ছি, চাইলে আটা ময়দা মিশিয়েও নিতে পারেন। আর ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ নিচ্ছি সুজি। ছোট দানার সুজি নিচ্ছি, বড় দানার সুজি নিলে 10 মিনিট একটু জলে ভিজিয়ে রাখবেন। আর নিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন। গুড় এখানে 1/2 কাপ নিয়েছি, মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সেই গুড়টা গরম জলের মধ্যে একটুখানি মিশিয়ে নিচ্ছি যাতে গুড়টা গলে যায়। আর এখানে নুনটাকে ভালো মতো আটার সাথে মিশিয়ে নিচ্ছি, আটা আর সুজির সাথে। আর তারপরে আমি এখানে দিয়ে দেবো ময়ানের জন্য ঘি। ঘিতে সবচেয়ে বেশি খাস্তা হয়, চাইলে সাদা তেলেও দিতে পারেন অথবা মাখনেও করতে পারেন, তবে ঘিতে ফ্লেভারটাও ভালো আসে। প্রায় 1/4 কাপ পরিমাণে ঘির এখানে ব্যবহার করব। ঘিটা ভালো মতো হাত দিয়ে আটার মধ্যে ডলে ডলে মেখে নিতে হবে। দেখবেন আটাটা বেশ ঝুরঝুরে বালির মতো হচ্ছে, আর হাত দিয়ে চেপে ধরলে একটা বাইন্ডিং বা একটা মন্ড মতো দলা মতো পাকিয়ে যাচ্ছে, তখন বুঝবেন ময়ানটা ঠিক আছে। যদি প্রয়োজন হয় আরও একটু তেল বা ঘিয়ের ব্যবহার করতে পারেন। তারপরে গুড় জল যে মিশ্রণটা সেটা একটু ছেঁকে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো আমি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োর ফ্লেভারটা খুব ভালো লাগে, প্রায় 1/2 চা চামচের কাছাকাছি কিন্তু এলাচের গুঁড়োর এখানে ব্যবহার করছি। আর 1 টেবিল চামচ সাদা তিল দিচ্ছি। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে। আটা ময়দা যেরকমভাবে মাখি অত কিন্তু আমাদের ঠেসে মাখার দরকার নেই, জাস্ট সব কিছু একসাথে হয়ে আসবে এরকমই একটা টাইট ডো রেডি করতে হবে। ডোটা টাইট হলে কিন্তু এই স্ন্যাক্সটাও খাস্তা তৈরি হবে। দেখুন কতটা শক্ত করে মেখে নিয়েছি আটাটাকে। রেস্টের জন্য রেখে দেব অন্তত 15 থেকে 20 মিনিট, তাহলে সুজিটাও কিন্তু একটু ফুলে যাবে। যখন বেশ ভালো মতো সেট হয়ে যাবে, আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। তো এবারে আমি এই আটার ডোটাকে অর্ধেক করে নিয়ে নিচ্ছি, কিচেন স্ল্যাবের ওপরে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, চাইলে বেলন চাকিতেও করতে পারেন। একদম ইজি প্রসেসে আমরা বিস্কুটগুলোর শেপ দেব। জাস্ট হাত দিয়ে এভাবে রোল করে নিচ্ছি। তারপরে একটা ছুরির সাহায্যে যে একা বাঁকা দিকগুলো আছে সেদিক দুদিকটা কেটে দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। এই যে স্লাইসগুলো করব এগুলি একটু পাতলা পাতলা করে করব, তাহলে বিস্কুটগুলো মুচমুচে হবে বেশি, আর ভাজতেও কম সময় লাগবে। চাইলে সমস্ত আটাটাকে বেলে নিয়ে কুকি কাটার দিয়ে কিন্তু যে কোনো রকম শেপে কেটেও নিতে পারেন, তবে এটা সবচেয়ে সহজ প্রসেস। হাত দিয়ে একটু এভাবে চেপে আরেকটুখানি কিন্তু পাতলা শেপ দিয়ে নিচ্ছি। তো আমাদের বিস্কুটগুলো এভাবেই কিন্তু শেপ দিয়ে নেব। প্রথমে আমি একটা সেট শেপ দিচ্ছি, আর এটা ভাজতে ভাজতে সেকেন্ড সেটটা করে নেব, যেহেতু ভাজতে অনেকটা সময় লাগে। এটাই কিন্তু ব্যাপার, শুধু ভাজতে সময় লাগে, না হলে কিন্তু বিস্কুটগুলো খেতে যতটা সুন্দর পরিশ্রম কিন্তু ততটা লাগে না। তেলটা একদম হালকা গরম করেছি, দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ছাড়ার পরে একটা দুটো বাবলস আসছে। গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে। লো ফ্লেমে রেখে যে কটা বিস্কুট ধরবে সে কটা একসাথে দিচ্ছি। প্রথম দিকে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। যখন দেখবেন যে ফুলে উঠেছে, একটু সাদা সাদা মতো লাগছে, তখন হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা সোনালি কালার আসা অবধি একদম লো আঁচে আমাদের কিন্তু ভেজে নিতে হবে। এক একটা সেটের বিস্কুট ভাজতে বেশ কিছুটা সময় লাগে, তো সেরকমই একটু ধৈর্য নিয়ে স্লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো এই যে কালারটা এসছে, আর একটু ডার্ক কালার করব, এরকমভাবে নামিয়ে দিলে কিন্তু বিস্কুটগুলো খাস্তা কম হবে। যখন বেশ সুন্দর একটা সোনালি রঙ আসবে, ঠিক এই সময় বিস্কুটগুলোকে তেল থেকে তুলে নেব। টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটাকে ছড়িয়ে নিতে পারেন। আর একদম কিন্তু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বাকি বিস্কুটগুলোও তৈরি করে নিয়েছি এবং একই রকমভাবে কিন্তু ভেজে নেব। সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেলে একদম ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব। আর এটা কিন্তু প্রায় 1.5 মাস থেকে 2 মাস রেখে দিতে পারেন। বিকেলবেলা চায়ের সাথে বা বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু মাঝে মাঝে দিতে পারেন। খেতে দারুণ হয়। ঘরে থাকা জিনিস দিয়ে আটা আর গুড় দিয়ে করলে বেশ স্বাস্থ্যসম্মত, যদিও তেলে ভাজা জিনিস আমরা স্বাস্থ্যসম্মত ধরি না, তবুও বাইরে থেকে তো ভাজাভুজি কিনে খাই। এভাবে আটা গুড় দিয়ে বাড়িতে একবার করে দেখবেন, বেশ মুচমুচে হয়, সকলেই পছন্দ করবে। এর মধ্যে চাইলে শুকনো নারকেল কোড়ারও ব্যবহার করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের আটা গুড়ের স্ন্যাক্স।
তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।